আসসালামু আলাইকুম। আজকে আমরা গোল্ড নিয়ে আলোচনা করব। রানিং উইকের যে মার্কেট যে ফরকাস্ট সেটা একটু বের করার চেষ্টা করব এবং বর্তমান যে মার্কেটের ভিউটা সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে মার্কেটে খুব স্ট্রং একটা বুলিশ মার্কেট দেখতে পাচ্ছি এখন। তো আসলে মার্কেট বুলিশ হওয়ার অনেক কারণ আছে এবং বুলিশ হবে সেটা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল এবং প্রিভিয়াস যে ভিউগুলো ছিল মার্কেটের সেটাতে আমরা অনেকটাই পরিষ্কার ছিলাম আর কি। আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, ছোট্ট করে একটু আলোচনা করব। আমাদের যে এই ইম্পালসের যে একটা আলোচনা বিষয় ছিল প্রিভিয়াস ভিউগুলোতে, সেটা ছিল হচ্ছে এই উইকলি ক্যান্ডেল এবং এই উইকলি ক্যান্ডেল আর কি। তো এই দুইটা ক্যান্ডেল আলোচনার মূল বিষয় বস্তু থাকার একটা কারণ হচ্ছে এই যে আমাদের ইম্পালসটা, এই ইম্পালসের ঠিক বিপরীতমুখী একটা ক্যান্ডেল এবং বিপরীতমুখী একটা মুভ, যেটা বুলিশ রিলেটেড না আর কি। তো যেহেতু বুলিশ রিলেটেড না সেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া। তো মার্কেট আমি এই এরিয়াটাকেই আর কি বেজ একটা এরিয়া ধরেছিলাম এবং মার্কেট যখন সেটা ফেল করলো, মার্কেট সেকেন্ড টাইম আমাদের এই ক্যান্ডেলটাকে সে টাচ করে বুলিশ হয়েছে আর কি। এখন বিষয়টা হচ্ছে যে মার্কেট আমাদের বুলিশ হয়েছে, আমরা যদি ডে টাইম ফ্রেমে যাই তাহলে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো এরিয়াগুলো। এটা হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমের সেই এরিয়া এটা। তো আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করি যে মার্কেট যখন সে খুব স্ট্রাগল করলো এই মার্কেটটা উপরে ওঠার জন্য, যখন সে ফার্স্ট এটাকে ব্রেক যখন না করতে পেরেছে, তখন সে তার যে পরবর্তী গন্তব্যস্থল সেটা সে অলরেডি টাচ করে মার্কেটটা যখন ফাইনালি সে ব্রেক করেছে, আমি বারবার প্রিভিয়াস ভিউগুলোতে আমি বলেছিলাম যে যখন ফাইনালি সে ব্রেক করবে এবং একটা রিটেসমেন্ট হবে, দেন এখানে একটা এন্ট্রি হবে। এখানে এই এন্ট্রিটা খুব স্ট্রং একটা এন্ট্রি ছিল এবং প্রায় 400 থেকে 500 পিপসের মতো একটা এন্ট্রি ছিল। ওকে, মার্কেট আমাদের ঠিক এ হাইয়ে মার্কেট যেটা আমরা ফিবোনাচি নিয়ে দেখবো আর কি, যে মার্কেট যেটা 0.618 এ লেভেলে মার্কেটটা যে স্টপ হয়েছে আর কি। তো মার্কেট আমাদের প্রিভিয়াস যে লেভেলগুলো সেটা ফিবোনাচি লেভেলের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে এবং মার্কেট খুব সুন্দর একটা মুভ দিয়েছে। এবং আমাদের যদি এরিয়াটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একাধিকবার সে মার্কেটটা রিজেকশন করেছে আর কি। এই এরিয়াটা খুবই একটা স্ট্রং এরিয়া, যেটা আমি বারবার বলেছিলাম যেটা উইকলি টাইম ফ্রেম যেহেতু এটা ব্রেক করে ফেলেছে, মার্কেট যতক্ষণ পর্যন্ত এই এরিয়াকে সে ব্রেক না করবে দেন মার্কেট কখনো সেল সম্ভব না আর কি। তো মার্কেট আজকে দিনে আর কি, বর্তমানে আজকে দিনে আমাদের একটা এন্ট্রি ছিল এবং প্রিভিয়াস যখন মার্কেটটা এখানে নামে আমরা একটা সেল বাই লিমিট একটা কন্টিনিউ করেছিলাম আর কি। তো 1790 থেকে একটা এন্ট্রি ছিল এবং ফার্স্ট টাইম আমাদের এন্ট্রি ছিল 1790 এন্ট্রিটা এসেল ছিল 85-তে। পরে এসএলটা মুভ করি এবং সেটা 82-তে মুভ করে নিয়ে যাই। পরে আমাদের এন্ট্রিটা অলরেডি কনফার্ম হয়ে যায় আর কি এবং সেটা প্রায় ভালো একটা মুভ আছে এবং ভালো একটা প্রফিটও আছে। এবং আজকের দিনে যে এন্ট্রিটা সেটা 1806 এন্ট্রিটা ছিল আর কি। তো মার্কেট আসলে যেহেতু এটা একটা স্ট্রং এরিয়া, সেহেতু মার্কেট যেহেতু এখান থেকে উঠছে সেহেতু আমাদের বাইক চিন্তা করতে হবে। তো মার্কেট যেহেতু এখানে উঠেছে, আমাদের নেগেটিভ একটা ক্যান্ডেল ছিল, আমি এতটা আশা করিনি মার্কেট এতটা নেমে যাবে আর কি, কিন্তু ফাইনালি এসব জায়গাগুলো আমাদের রেসপেক্ট করে গেছে আর কি। কিন্তু আমি এসএলটা এর নিচে ইউজ করেছি আজকের দিনে এবং 1806 এন্ট্রি নিয়ে সেটা আমি 15-তেই ক্লোজ করে ফেলেছিলাম। 15-তে এন্ট্রিটা ক্লোজ করে ফেলেছিলাম কারণ এই ক্যান্ডেলটা আমার কাছে আবার খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। এবং মার্কেটের যে বর্তমান ভিউটা, মার্কেট আমাদের এখান থেকে মার্কেট খুব ইজিলিভাবে যাওয়াটা একটা খুব সম্ভাবনা আছে। তবে মার্কেট যদি আমাদের এই এরিয়াটাকে ব্রেক না করতে পারে, ফাইনালি যে একটা মুভ বুলিশ হওয়ার সম্ভাবনা সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। মার্কেট আমাদের ঠিক এসব এরিয়া থেকে যদি কোনো ভালো ট্রানজাকশন পেয়ে থাকি তাহলে মার্কেট আমাদের ঠিক এখান থেকে আমরা আবার সেল কন্টিনিউ করব এবং সেটা মার্কেটের পরিস্থিতির উপর নির্ভর করে। মার্কেট যে এখান থেকে সেল আমাদের ইনফরমেশন দেবে তেমন না। তো ফাইনালি আমাদের মার্কেট যখন এটা ব্রেক করবে আর কি, তখন মার্কেট আমাদের অলরেডি এই এরিয়াতে মার্কেটটা কন্টিনিউ করবে তখন এই এরিয়াতে। তো মার্কেট যখন এই এরিয়াতে মার্কেট আমাদের চলে যাবে তখন আমরা একটা জিনিস লক্ষ্য করব এখানে, যে মার্কেট আসলে যেহেতু আমাদের এরিয়াটাকে সে ব্রেক করে ফেলবে তখন সে মুহূর্তে, এবং যদি রিট্রেসমেন্টটা ভালোভাবে লক্ষ্য করব কারণ রিট্রেসমেন্ট যেটা হবে সেটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। তো আমরা দেখব মার্কেটটা কতটুকু আপ হচ্ছে আর কি, সেটা দেখব আগে, তারপরে আমরা পরবর্তী চিন্তা ভাবনা করব। তবে আমাদের সেলিং এরিয়া হচ্ছে এটা একটা সুন্দর সেলিং এরিয়া আমাদের,
খুব ভালো মুভ হতে পারে এখান থেকে। এবং পরবর্তী সেলিং এরিয়া হচ্ছে আমাদের একটু লং টাইম ফ্রেমে যেতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি খুব শর্ট এন্ট্রি চিন্তা করি তাহলে আমাদের এরিয়া থেকে আমরা সেল খুঁজতে পারি, সেটা এই সেলটা খুব ছোট হবে আর কি, 30-32 এই সেলটা হবে। এবং পরবর্তী যদি আমরা সেল খুঁজতে যাই আমাদের পরবর্তী সেলিং এরিয়া হবে এটা বা এটা আর কি। তো বর্তমান আমাদের মার্কেটটা স্ট্রং বাই, সেল আমরা বাইটা এ পর্যন্ত কন্টিনিউ করতে পারি। এবং মার্কেট পরবর্তী আমাদের সেলিং যে এরিয়াটা সেটা হচ্ছে এটা, এবং পরবর্তী এবং এটা। তো আশা করব মার্কেটটা আমাদের যদি এই উইকে যদি এটাকে ব্রেক করে ফেলে, আমরা আশা করতে পারি বা আমি আশা করি যে এটা মার্কেট ফ্রাইডেতে এটা মুভটা দিয়ে সে এটা গ্যাপটা ফিল আপ করবে আর কি। তো দেখা যাক মার্কেট আসলে কী করে। মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখে এবং বর্তমান অবস্থান দেখে আমরা পরবর্তী এন্ট্রিগুলো অবশ্যই নিয়ে থাকবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।